বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমরা দিনাজপুরের তুখোর একটা ইউনিভার্সিটি, সেটা হচ্ছে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি কাটমার্ক নিয়ে আলোচনা করব। সায়েন্সের বিশেষ করে এখানে সায়েন্সের 15টা ডিপার্টমেন্ট আছে, তার ভিতরে আমরা 13টার কাটমার্ক নিয়ে আলোচনা করব। দুইটার কাটমার্ক আসলে খুঁজে পাওয়া যায় না এবং কমার্স আর্টসেরও আমি খুঁজে পাইনি। তো 13টার মধ্যে খুবই ডিমান্ডেবল কিছু সাবজেক্ট আছে, তার মধ্যে এগ্রিকালচারটা এখানকার অনেক বেশি ডিমান্ডেবল। কেন? কারণ 1979 সালের দিকে আপনার যে হাজী দানেশ আমরা বলি, এটার নাম ছিল এগ্রিকালচার এক্সটেনশন ইনস্টিটিউট, যেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহ, সেটার তত্ত্বাবধানে একটা কলেজ ছিল। এটা কথা বুঝতে পারছেন? 1979 সালে এটা তাহলে আগে কলেজ ছিল, যেটা ছিল নাম কি? এগ্রিকালচার এক্সটেনশন ইনস্টিটিউট। পরবর্তীতে 1999 সালে এটা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদন করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টা পরিবর্তন করে আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়, ঠিক আছে, বিজ্ঞান প্রযুক্তি হয়। তো যাই হোক, এই সকল বিষয় আসলে আপনারা গুগল বা উইকিপিডিয়া করলে একটু পেয়ে যাবেন। তো আসলে কষ্টের বিষয় হচ্ছে, অনেকে আমাকে কমেন্ট করছিল যে ভাই আপনার কি চোখে দেখতে সমস্যা হয়? তো আমার এই যে এই চোখটা হয়তো অনেকেই দেখেন যে চোখটা ছোট ছোট, আসলে এই চোখ আমি দেখতেই পাই না সোজা বলতে গেলে। মানে আমি যদি ডান চোখে এইভাবে বন্ধ করি, বাম চোখ দিয়ে সবকিছু আমি ঝাপসা, তার মানে আমি সবসময় চশমা পরে থাকি। তো এই ভিডিওটা আমি শুরু করছিলাম চশমাটা পরে, তো আমি হাত থেকে পড়ে চশমাটা ভেঙে গেল, বুঝছেন? তো আসলে খুবই কষ্টের বিষয়, আল্লাহ চাইছে এই কারণে ভেঙে গেল। ঠিক আছে, আমার এই চোখ হচ্ছে -3.5, বুঝতে পারছেন? তার মানে আমি সবসময় ক্যামেরার বাইরে সবসময় চশমা পরেই থাকি। টিউশনি, আমার ক্লাস, ল্যাব, প্রত্যেকটা জায়গায় চশমা পরে যাই। জাস্ট ক্যামেরার সামনে একটু চশমা খুলে আসি। আচ্ছা যাই হোক, চলেন আমরা দেখি এখানে। এইবার আসেন ডিভিএম। হ্যাঁ, ডিভিএম হচ্ছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, তাই না? এটা অনেক ডিমান্ডেবল। ওই যে গরু ছাগল এগুলোর যারা ডাক্তার হয়, তো এগুলোকে আসলে অনেকে আছে নেগলেক্ট করে যে এগুলো কি, এগুলো কিন্তু অনেক দামি একটা সাবজেক্ট। বর্তমানে এটার প্রচুর চাহিদা আছে। এটার কাটমার্ক ছিল 55.75, পজিশন ছিল 6.5K, অর্থাৎ 6,500 পজিশন লাস্ট ইয়ারে নিয়েছে। এরপর সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 54 কাটমার্ক ছিল, 7,000 পজিশনেও লাস্ট ইয়ার নিয়েছে। এরপর আসে এগ্রিকালচার। হ্যাঁ, আমি যেটা বললাম যে এখানকার এগ্রিকালচার অনেক ডিমান্ডেবল। তার আগে আরেকটা কথা বলি যে বাংলাদেশের এটা হচ্ছে আপনার বিজ্ঞান প্রযুক্তির মধ্যে 2য় নম্বরে আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাজী দানেশ। এবং মনে রাখবেন যে বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবথেকে বেশি ফরেনার পড়ে কিন্তু হাজী দানেশে। এটা আমার কথা না, উইকিপিডিয়ার কথা। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে কিছুদিন পর হয়তো বা ইউনিভার্সিটি লাইফে উঠতেছেন, তো এখন থেকেই বেশি করে চেষ্টা করবেন গুগল করা, হ্যাঁ, উইকিপিডিয়া করা। এই ফেসবুক টিপাটিপি না করে গুগল করেন, এটা আপনার অনেক কাজে দিবে। কারণ আপনি ইউনিভার্সিটি লাইফে 90% পড়াশোনায় হচ্ছে ইউটিউব, গুগল। বিশ্বাস করেন না করেন পরবর্তী বুঝবেন, কারণ সার্চদের পরে 10% বুঝবেন না। কিন্তু ওই টপিকটা ইউটিউব, গুগল আপনাকে করতে হবে। ইন্ডিয়ান প্রচুর পরিমাণে ভিডিও আপনাকে দেখতে হবে, ঠিক আছে? সো এখন থেকে ফেসবুক না চালায় বেশি করে গুগলটা ইউজ করতে শেখেন। আপনার ইন ফিউচার দেশের বাইরে যাওয়ার প্রচুর পরিমাণে ইচ্ছা, তো ফেসবুকে এইসব জানা যাবে না। আপনি নিজে গুগল করেন, কিছু ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করেন, ওদের নিচে আসবেন, নিচে অ্যাবাউট আছে, কি কি রিকোয়ারমেন্ট চাই, ওই দেশে যেতে গেলে আপনার কি কি দরকার, এগুলো দেখেন। সেটা না কইরা ফেসবুক চালান হুদাই। হ্যাঁ, ফেসবুক মানে বাংলাদেশ যতটুকু শুনছিলাম যে ফেসবুক চালানোর দিক থেকে বাংলাদেশ নাকি 2য়তে। এটা আরো 1 বছর আগে, এখন হয়তো বা প্রথম চলে আসতে পারে। একজন মানুষের 2টা 3টা করে ফেসবুক আইডি, বুঝতে পারছেন? এটা হচ্ছে সমস্যা। দেখেন এগ্রিকালচার অনেক ডিমান্ডেবল, কাটমার্ক হচ্ছে 53 আর 9,000। যারা আমার ফার্স্ট আজকে ভিডিও দেখতেছেন, আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটিরই কাটমার্ক বলা আছে, প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। আর কালকে হয়তো লাস্ট একটা ভিডিও করবো, সেটা হচ্ছে বরিশালের। সো একটু অপেক্ষা করেন। এরপর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটা ট্রিপলি বলে সংক্ষেপে। 52.5 কাটমার্ক ছিল, পজিশন 10,005, মানে 10,500 পজিশনেও কিন্তু ছিল। পরে সিভিল ইঞ্জিনিয়ারিং 51.75 এবং আপনার 11,000 পজিশনেও কিন্তু লাস্ট ইয়ার নিয়েছিল। এরপর আছে ফিশারিজ 51.5 কাটমার্ক ছিল, 51.5 এবং শুধু 12,000 পজিশনেও লাস্ট ইয়ার নিয়েছিল। এর পাশে ইসিইর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বুঝতে পারছেন? দেখেন, এই যে আপনারা যারা হয়তো বা জানেন যে এমবিবিএস পড়াশোনা করে, তাই না? সবাই সেম, যে আপনার নাক কান গলা বিশেষজ্ঞ হয় সেও সেম, যে আসলে পেটের ডাক্তার সেও সেম, যে হাড়, ঠিক আছে, জোড়া টোড়া লাগায়, মানে তারাও কিন্তু সবাই ওই একই 5 বছর এমবিবিএস পড়ে। পরবর্তীতে যে কি হয়, ভাগ হয়। এমবিবিএস করার পরে যে সবগুলো ভাগ হয়। একইভাবে যে আমরা যারা ইলেকট্রিক্যালে পড়াশোনা করি, আমরা 3rd ইয়ার পর্যন্ত সেম জিনিসই পড়ি, 4th ইয়ারে উঠে আমাদের সবগুলো ভাগ হয়ে যায়। কমিউনিকেশন সেক্টর আছে, পাওয়ার সেক্টর আছে, হ্যাঁ, ইলেকট্রনিক সেক্টর আছে, ইলেকট্রনিক্স, বুঝতে পারছেন? এই যে যারা লিফটের কাজ করে, এদের একটা সেক্টর আছে। এই যে কমিউনিকেশন, বড় বড় টাওয়ার, জিপি, রবি, এয়ারটেল, এইসব জায়গায় ইঞ্জিনিয়ার আছে, এদের কমিউনিকেশন সেক্টর। এই যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার সেক্টর, বুঝতে পারছেন? সেগুলো বড় হলে আরো বুঝতে পারবেন। এগুলো করেন ভাই, গুগল করে এইগুলো শেখেন। আপনি বোধহয় ফেসবুক চালান, এত পরিমাণ ফেসবুক বাইরে ভাই, এগুলো কিছুই না, বুঝছেন? বললাম না, ওয়েস্ট অফ টাইম।
না টাইম অফ ওয়েস্ট। আচ্ছা যাক, দেখেন এর পাশে কেমিস্ট্রি, ঠিক আছে, 49 কাটমার্ক ছিল এবং 15,000 পজিশনে ছিল। ম্যাথ 47, আর এটা স্ক্রিনশট নিয়েন, 18,000 পজিশন ছিল। AIE, এআই এর ফুল মিনিং একটু আগেই দেখছি, ভুলে গেছি, দেখছেন এত গরম। আচ্ছা, অনেক ফাস্ট কথা বলতেছি কারণ অনেক দিন আসলে জিম যাই না, আজকে থেকে আবার জিম, আজকে 1 তারিখ জিমে যাব। তো ফার্স্ট ভিডিও করতেছি, গল্প করি, আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে, আর ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখেন। এরপর স্ট্যাটিক্স মানে পরিসংখ্যান, এরপর আর্কিটেকচার। আচ্ছা শোনেন, আর্কিটেকচার কিন্তু রিটেন দিয়ে লাগে। আচ্ছা, একটা মেয়ের সঙ্গে আমার আজকে কথা হলো, তো ও হচ্ছে ভুল ক্রমে এই আর্কিটেকচার সাবজেক্টটা দিয়ে দিছিল। তো মনে রাখবেন, যারা গুচ্ছে ভুল করেন বা আর্কিটেকচার বা ড্রয়িং জাতীয় কিছু, তাদের কিন্তু এগুলো পরীক্ষা দেওয়া লাগে আবার, বুঝতে পারছেন, নাহলে কিন্তু আপনি ভর্তি বাতিল হয়ে যাবে কিন্তু। সো এইগুলো অবশ্যই চয়েস দেওয়ার আগে অনেকবার ভাবা উচিত যে আমি কি দিব না দিব। তো এই ছিল কথা, যদি কোনো প্রয়োজন হয় ফেসবুক পেজ গ্রুপ আছে, যুক্ত হয়ে যান। যদিও ফেসবুক আমি মানা করছি, মানে প্রয়োজনের জন্য চালাবেন, কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে চালাই ফেসবুক, এটা হচ্ছে সত্য কথা। আচ্ছা, তো এই ছিল কথা, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চশমাটা ভেঙে গেল, আমি পুরাই হতাশ, এটা কোনো কথা।